ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعا. رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা সুস্থ অবস্থায় মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া তান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী এই মোড়লপাড়া আহলে হাদিস জামে মসজিদ, মুসল্লি যারা আছেন তাদের সবারই একটা ইচ্ছা থাকে বা এখনও আছে যে আমার সন্তানকে আমি বড় করতে চাই, আমার সন্তানকে আমি ভালো অবস্থানে রেখে যেতে চাই, আমার সন্তান যেন একজন বড় আলেম হয়, আমার সন্তান যেন একজন বড় গবেষক হয়, মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারে। এই মানসিকতা আমাদের অনেকেরই আছে। যে যেখানে পড়া দেখবেন আলেমদের সাথে গল্প করে, হুজুর আমার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, ওর এখন 5 মাস 6 মাস অথবা 1 বছর বয়স হয়েছে, আমার ইচ্ছা আমার ছেলেকে আমি আলেম বানাবো। এই যে কথা, এই কথার যেমন বাস্তবতা দেখা যায় না পরবর্তীতে, আবার যারা বাস্তবতায় আসেন তারাও সেই লাইনগুলো ভালোভাবে জানেন না। এমনিতেই মনে করছে যে আমি যদি কিছু টাকা পয়সা খরচ করি, ভালো একটা প্রতিষ্ঠানে দিই, তাহলে ভালো সন্তান হবে। এটা বলার অপেক্ষা রাখে না, বা এই বিষয়টা হয়তোবা পুরো বছরে 50-52টা খুতবার আপনারা 5টা হোক 7টা হোক খুতবাই এই আলোচনাটা শুনেন। এই জন্য আপনাদের কাছে গতানুগতিক বা ট্র্যাডিশনারি একটা আলোচনা মনে হতেই পারে, কিন্তু এটাই ঠিক। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে তুমি স্মরণ করাও, এই স্মরণ করানোতে মুমিনদের উপকার হবে। যদি মনে করেন যে এটা আলোচনা অনেকবার শুনেছি, তাহলে আবার শুনেন, কারণ আপনার সন্তান, আমার সন্তান এখনও ভালো মানুষ হয়নি। ভালো মানুষ না হওয়া পর্যন্ত এটা আপনারাও শুনবেন, আমরাও বলতে থাকব। এক কথা জীবনে একবার বলে যদি হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করাতে বলতেন না। যাক্কির মানে হচ্ছে স্মরণ করানো, যেটা আমি আপনি জানি সেটা আবার বলার নাম স্মরণ করানো, এটা আল্লাহ বলেছে। দ্বিতীয় বিষয়, তোমরা সালাত আদায় করো, এই কথাটা তো আমরা বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একবার বলেই থেমে যেতে পারতেন, কমপ্লিট করতে পারতেন, কিন্তু একবার বলেন নাই। এই সালাত আদায়ের কথা অনেকবার, প্রায় 82 বার উল্লেখ করেছেন, সরাসরি শব্দ দিয়ে, আর বিভিন্নভাবে তো আছেই। সুতরাং একটা কথা অনেকবার বলতেই হতে পারে, আমরা বলেই যাব। আর যাদের শোনার তারা শুনবে, আর যারা অবজ্ঞা করার তারা অবজ্ঞা করবে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ অনেক বড় বিদ্বান এবং হাদিসের রাবি, মুহাদ্দিস, আপনারা জানেন। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, আমি আলোচনার মধ্যে যে আলোচনাটা করব তা হলো যে সন্তানকে ভালো মানুষ বা ভালো সন্তান গড়ার পিছনে মা বাবার কি ভূমিকা। আপনি অভিভাবক, আপনি বাবা, আপনি মা, আপনার কি ভূমিকা আছে, আপনার করণীয় কি, এ বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমি কিছু আলোচনা বের করব যে সালাফি বিদ্বান যারা ছিলেন, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন যারা ছিলেন সালাফি বিদ্বান, তারা তাদের সন্তানকে কিভাবে মানুষ করতেন। এবার আরেকটি মজার ব্যাপার হলো, পৃথিবীতে যত বিদ্বান এসেছে, ভালো মানুষ আপনারা যাকে বলেন, যাদেরকে বলেন, তারা কিভাবে মানুষ হয়েছে। তাদের মা বাবার পক্ষ থেকে কোনো সাপোর্ট ছিল কি, মা বাবা তাদের জন্য কিছু করেছেন কি, এই বিষয়টা নিয়ে আমি পুরো খুতবাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই ছোট্ট গল্পটা শোনেন। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, তাকে এসে একজন মানুষ জিজ্ঞাসা করলো যে হাল আনা মিনাস সালিহিন। একজন আলেমকে প্রশ্ন করতেছে একজন মানুষ, বলেন তো আমি ভালো মানুষ কিনা। বড় জটিল কথা। আপনি ভালো কি না সেটা কি আমি বলতে পারি? আমি ভালো কি না আপনি কি সেটা বলতে পারেন? এটা বলা কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র ওহী ছাড়া, তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন না। তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহ খুব কৌশলে উপযুক্ত জবাবটা দিয়েছিলেন। উনি বললেন, ইনতাদউ লিওয়ালিদাইকা ফাআনতা ওয়ালাদুন সালিহ লিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তুমি যদি মা বাবার জন্য দোয়া করো, আমি এই কিছু কিছু চুম্বক অংশ আছে, আপনারা ওগুলো শুনবেন, কেউ হেরফের করবেন না বা ঘুমাবেন না। ঘুমাবেন তো অনেক, আর কিছু ভাইয়েরা একটু দূরে দূরে বসে আছেন, এটার কিছু কারণ আছে কি আপনারা বলতে পারেন? তারতিবের সাথে বসতে হবে। আপনারা যেমন মসজিদে ঢোকার আগে আসার ফজিলত জানেন, মনে রাখবেন ফজিলতটা পাওয়ার একটা শব্দ আছে, শব্দটা মনে রাখবেন, করুবা ওয়াক্তারাবা। যারা কাছাকাছি বসলো, দূরে দূরে বসলে তো হবে না। যারা পিছনে বসে আছেন, পিছনে বসে থাকার কারণ যদি থাকে তাহলে থাকবেন, না হলে সামনে বসে আসবেন, সামনে চলে আসবেন, কেউ বিচ্ছিন্ন থাকবেন না। আপনারা যারা আছেন চলে আসেন, চলে আসেন ভাই, আপনারা চলে আসেন। কোনো সমস্যা আছে আপনাদের? চলে আসেন। এটা আদব না ভাই, এটা আদব না। মাঝখানে শয়তান বসবে, এটা আদবের খেলাফ। পুরো মসজিদে আপনারাই বসবেন, কিন্তু তারতিবের সাথে। একজনের জায়গা ফাঁকা রেখে আরেকজন বসলে ওখানে শেষে শয়তান বসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা শয়তানের জন্য জায়গা ছেড়ে রেখো না। নাউযুবিল্লাহ। তার মানে ওখানে শয়তান বসে আছে, আপনারও ওয়াসওয়াসা হচ্ছে এবং আরেকজন ভাইয়েরও সমস্যা হচ্ছে। শুনেন, হাসানুল বসরি যখন জিজ্ঞাসিত হলেন আমি ভালো কি না, তখন চমৎকার জবাব দিয়ে বললেন, তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে তুমি ভালো ছেলে,
আর যদি দোয়া না করো তাহলে তুমি ভালো ছেলে নয়, তুমি সৎ মানুষ না। কেন? হাদিসে আসছে যে ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান সেই ইয়াদউ লাহু, যে তার মা বাবার জন্য দোয়া করে। এখন আপনারা সবাই ভালো মানুষ হয়ে যেতে পারবেন খুব সহজে। কিভাবে? আপনারা সবাই আপনার মা বাবার জন্য দোয়া করেছেন এবং ভবিষ্যতেও করবেন, এই মানসিকতা আপনি ভিতরে নিয়ে নেন। কি আপনারা দোয়া করবেন নাকি? মা বাবার জন্য দোয়া করবেন না? ফাইন, সুন্দর কথা। তাহলে এই হাদিস অনুযায়ী আপনি একজন ভালো মানুষ। আরও মজার ব্যাপার হলো যে আপনি ভালো মানুষ যেমন, এটা যেমন প্রমাণ হলো যারা দোয়া করে আসতেছে, মা বাবার জন্য কন্টিনিউ দোয়া করে, তারা আর যাই করুক না কেন ওরা মানুষের মধ্যে ভালো মানুষ হিসাবেই পরিচিত। আর ও যাই করুক, যত ইবাদতই করুক না কেন, ও যদি মা বাবাকে ভুলে থাকে, মা বাবার জন্য যদি দোয়া না করে, তাহলে যতই ভালো হোক না কেন ও ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান নয়। এটা আপনারা লিখে নিতে পারেন। আর যাই হোক, এই জন্য মা বাবার জন্য দোয়া করা, মা বাবার পক্ষে দোয়া করা, ভালো সন্তান হওয়ার এটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আশা করি আপনারা সবাই গ্রহণ করবেন। অন্তত এখন একবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা সহ আরও যত পারেন আপনি দোয়া করবেন, মা বাবার জন্য ভালো মানুষ হওয়া যাবে। কিন্তু আপনি কিভাবে ভালো মানুষ হবেন? আপনি মা বাবার জন্য দোয়া করবেন কেন? নর্মালি যেটা দেখা যায়, মা বাবা বিপদে পড়লে, হাসপাতালে গেলে অথবা মারা গেলে কিছুদিন দোয়া করে, বা 5 দিন 7 দিন 1 মাস পর্যন্ত তাদের মসজিদে দেখা যায়, বা আরও কিছু করে, তারপরে তো আর দেখা যায় না। আর মা বাবারও খোঁজ নাই, নামাজ রোজারও খোঁজ নাই, ভালো কাজেরও খোঁজ নাই। ও যা করতেছিল সেটাই করতে যায়। যে অফিসে বসে ঘুষ খাচ্ছিল ওই ঘুষের অফিসে যায়, যে বসে বসে সুদের লেখা লিখতেছিল ওই সুদের লেখা আবার ওখানে লিখতে যায়। এটাই হচ্ছে তাদের কাজ। তার মানে এখানে আমাদের কিছু নোকসান বা আমাদের কিছু কমতি আছে, লেক আছে। যদি আমরা এটা পূরণ করে যেতে পারি আমাদের সন্তানদের মানুষ করার ব্যাপারে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ওই সন্তান আপনার জন্য ওর মৃত্যু পর্যন্ত দোয়া করতেই থাকবে। ও যখন মারা যাবে ওর সন্তান সন্ততিও তার জন্য দোয়া করতেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজার কথা হলো, উনি যখন মারা যাচ্ছেন অথবা মারা যাওয়ার মুমূর্ষু অবস্থায়, তখন তিনি বলেছিলেন যে আচ্ছা আমার জন্য কতটা সন্তান, মানে ওনার মেয়ে ফাতেমা ছিলেন, ওনার মেয়ে। তো মেয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমার জন্য কতটা সন্তান। এই সন্তান শব্দের অর্থ হলো নাতি নাতনি সহ সব, মানে ওনার থেকে যেগুলো এসেছে। তখন বললেন যে আব্বা, আমার বিয়ের আগে আমরা 100 পার করেছি। বুঝতে পারছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন ওই প্রশান্তি নিয়ে মারা গেলেন যে বাহ, আমি তো এত মানুষের দোয়া পাবো, 100 মানুষ, 100 নাতি নাতনি আমার জন্য দোয়া করবে, কারণ আমি সবাইকে মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছি, তারা আমার জন্য দোয়া করবে, আমি প্রশান্তি নিয়ে মরতে পারবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের জীবনী। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব সন্তানই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সৎ সন্তান হিসাবেই জন্মগ্রহণ করে। তারপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি পূজক বা মূর্তি পূজক বানায়। যেমন একটা বাছুর বা ছাগলের বাচ্চা, তোমরা দেখেছো যে ওদের কি কান কাটা থাকে, নাকি পরবর্তীতে মানুষ বা তার পালক কান কেটে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে হাদিস শেষ করলেন, সেই বুখারীর হাদিস এটা। তো ওই যে ছাগলের বাচ্চার যেমন ত্রুটিহীন জন্ম হয়েছে, আপনার সন্তান ত্রুটিমুক্ত অর্থাৎ ইসলামের ক্ষেত্রে পরিপূর্ণ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে। এটা আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ, যে আপনার সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। আপনার সন্তানকে যদি জঙ্গলে রেখে আসেন, তাহলে ও কি কথা শিখবে, মানুষের কথা শিখবে, নাকি পশুর ভাষা শিখবে? এটা তো আপনারা বিশ্বাস করেন।
আপনার এই সন্তানকে যদি এখনই জন্মের পরে যদি আপনি কোনো আরব দেশে অথবা আরব মানে ফ্যামিলিতে রেখে আসেন, তাহলে ও কি বাংলা শিখবে নাকি আরবি শিখবে? অনুরূপভাবে কোনো যদি ওই যে আমাদের দেশে যা পূজা হয় এই মন্দির এলাকায় বা মন্দিরে রেখে আসেন, তাহলে ও কি ভগবান শিখবে নাকি আল্লাহ শিখবে? ও ভগবানই শিখবে, বা তাদের যেটা রীতিনীতি আছে সেটা শিখবে। তার মানে সমস্ত ক্রেডিট যা কিছু আছে সব আপনার কাছে, মা বাবার কাছে। এই মা বাবাই তাকে খারাপ বানায়, মা বাবাই তাকে ভালো বানায়, মা বাবাই তাকে যা কিছু ইচ্ছা তা কিছু বানাতে পারে। এখন এই সমস্ত দায়িত্ব হচ্ছে আপনার, আর এই দায়িত্ব পালন করাটা মনে রাখবেন, নতুন কথা, এই দায়িত্ব পালন করা জুমার সালাত যেমন আদায় করতে এসেছেন ফরজ, আসরের সালাত আদায় করবেন এই সালাত যেমন ফরজ, মা বাবা হিসাবে সন্তানকে ভালো মানুষ তৈরি করার প্রচেষ্টা, এই দায়িত্বটাও হচ্ছে আপনার উপরে ফরজ। এটা নফল সুন্নাত নয়। এটা যদি আপনি ওয়াজিব ধরেন, আমাদের ভাষায় যেটা ওয়াজিব বলি, ওটা ওয়াজিবও নয়। ওয়াজিব ছেড়ে দিলে সালাতের সাহু সেজদা দিলেই হয়ে যায়। আর যদি ফরজ বা রুকুন ছেড়ে দেন, তাহলে ওটা যথাযথ আদায় করতে হয়, আদায় করে তারপরে সাহু সেজদা দিতে হয়। আমার কথা বুঝতে পারলেন? তার মানে এটা হচ্ছে ফরজ দায়িত্ব, ওই সন্তানকে ভালো মানুষ করার প্রচেষ্টা করা। কারণ মানুষ কতটুকু করতে পারবো সেটা তো আমি জানি না, কিন্তু প্রচেষ্টা কতটুকু করেছেন এটা হচ্ছে আপনার দায়িত্ব। কারণ আল্লাহ যাকে দিয়েছেন ভালো অবস্থায় দিয়েছেন, আপনার কারণে ও সন্ত্রাসী হয়েছে, ও চাঁদাবাজি হয়েছে, ও অশিক্ষিত হয়েছে, ও মূর্খ হয়েছে, ও সন্ত্রাসী হয়েছে, ও অস্ত্র নিয়ে ঘুরেছে, ও খুনি হয়েছে, বিভিন্ন দোষে দোষান্তরিত হয়েছে অথবা দুষ্ট হয়েছে বা বিভিন্ন দোষে সাব্যস্ত হয়েছে। আপনার যথেষ্ট সহযোগিতা আছে। আমরা দেখেছি এই দেশে 2-4 জন সন্তানের উদাহরণ যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে মা বাবাকেই বেশি করে বলতে হয়। আবারও স্মরণ রাখবেন, 2-4টা পেপারে আসতেছে, 2-4টায় জাতীয় কোনো খবরে আসতেছে, কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়াতে আসতেছে, আপনারা জানতে পাচ্ছেন। আর এই ধরনের 2-4টা নয়, 200-400 খবর এখনো মাটির নিচে চাপা পড়ে আছে, লোকালয়ে আছে, এখন অন্তরালে আছে, যেটা আপনারা জানেন না, কখনোই জানেন না। ওই লক্ষ্মীপুর জেলায় কি হয়েছে, কক্সবাজার জেলায় কি হয়েছে, নীলফামারী জেলায় কি হয়েছে, কুড়িগ্রাম জেলায় কি হয়েছে, এটা আপনারা এখনো কিছুই জানেন না। 2-4টা খবর, মুগ্ধ ঐশীর মতো 2-4টা খবরের কথা আপনারা বলতে পারেন। ঐশী তার মা বাবাকে হত্যা করেছিল, মা বাবা এই জন্য পুরোটাই দোষী। আপনি সমাজকে দোষ দিবেন পরে, সমাজে গেছে, স্কুলে গেছে, তালা খুলে গেছে, গাড়ি বহন করেছে, ও বিভিন্ন ধরনের দামি দামি যে নিশাদ্রব্য ব্যবহার করত, এই টাকা পয়সা মা বাবার কাছ থেকে নিয়েছে। যতই হোক না কেন, মা বাবার এখানে আন্তরিক সহযোগিতা ছিল, সব জায়গায় বিভিন্ন জায়গায় প্রমাণ হয়েছে। অনুরূপভাবে আপনি মুগ্ধ নামের এক সন্তান, এটিএম শামসুল হুদার ভাতিজা, আপন ভাতিজা, সেই তার বাবার গায়ে আগুন দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দোষটা হলো হোন্ডা চেয়েছিল একটা, বাইক দেয় নাই। কেন বাইক দিবে না? এই জন্য পেট্রোল ঢেলে দিয়ে বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। 2017 সালের ঘটনা। আর ঐশীর কাহিনী হচ্ছে 2013 সালে। তাহলে এই ধরনের সন্তান আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ধরনের কত সন্তান নামে কত কুসন্তান হয়ে আছে, মা বাবার জন্য খারাপ, কিন্তু এর জন্য কোনো মা বাবার দোষ নেই, আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। 3টা জিনিস বলবো আয়াতের মধ্যে। তোমরা তোমাদের সন্তানকে শিখাও মানে শিক্ষা দাও, একাডেমিক শিক্ষা বলতে পারেন। 2, তোমরা তোমাদের সন্তানকে আদ্দিবু মানে আল্লিমু ওয়া আদ্দিবু ওয়া আতিউ, তার মানে আল্লিমুল ইতা। 1 নম্বর হচ্ছে শিক্ষা দাও, 2 নম্বর হচ্ছে আদব শিখাও, এবং 3 নম্বর হলো তাদেরকে ইতাআত আনুগত্য শিখাও। আল্লাহ এবং রাসূলের আনুগত্য শিখাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জানতে শিখাও, দিন সম্পর্কে জানাও। এটা হচ্ছে আপনার দায়িত্ব। তাহলে কি হবে? ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এই দায়িত্ব এড়াতে পারবেন না, আপনি এই দায়িত্ব এড়াতে পারবেন না।
যে না, আমি জন্ম দিয়েছি, ভালো পোশাক দিয়েছি, ভালো ঘর দিয়েছি, ভালো শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ ভালো স্কুলে দিয়েছি, তারপরে খারাপ হয়ে গেছে, আমার তো কিছু করার নেই, এটা আপনি আল্লাহর সামনে বলতে পারবেন না। আপনি শিখিয়েছেন কিনা আদব? আপনি শিখিয়েছেন? শিখান নাই। আপনি কি আনুগত্য শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের? আপনি কি ওকে কোরআন অথবা ঈমান শিখিয়েছেন? আপনি কি তাওহীদ এবং সুন্নাত, শিরক এবং বিদআত এটা কি আপনি চিনাতে পেরেছেন? আপনি তো কিছুই জানার নাই। মাজার এটা যে শিরকের আড্ডাখানা আপনি কখনোই তাকে বলতে পারেন না। 16-17 বছর বয়সে সন্তানকে আপনি ছেড়ে দিলেন, এর মাঝখানে কখনোই আপনার জানানো হয় নাই যে ওটা হলো শিরকের আড্ডাখানা, এগুলো হচ্ছে বেদাতের আড্ডাখানা, আপনি কখনোই জানাতে পারেন নাই। ও শিরকি হয়ে গেছে, ও বেদাতি হয়ে গেছে, এই অবস্থায় মারা যাবে। এই জন্য আপনাকে দোষারোপ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন ওয়াকাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেরেরা বা জাহান্নামীরা বলবে, আল্লাহ আজকে যাদের কারণে, যাদের অভিভাবকত্ব গ্রহণ করার কারণে আমাদের আজকে এই পথ, এই দশা, এই পরিণতি, তাদেরকে দেখাও। মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাকে খারাপ পথে পরিচালিত করেছিল, যারা আমাকে সন্ত্রাসী যত সব ইনস্ট্রুমেন্ট আছে এগুলো যাদেরকে দেখিয়ে দিয়েছিল, যারা তাদেরকে দেখিয়ে দাও। তাদেরকে আমরা পদতলে পিষ্ট করে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিতে চাই। সে মা হোক আর বাবাই হোক, ভাই হোক আর বোন হোক, অথবা নেতা নেত্রী যেই হোক না কেন, যাদের ছত্রছায়ায়, যাদের সহযোগিতায় ওই কুসন্তান হয়েছে, জাহান্নামের কীট, জাহান্নামের পোকা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকেও তারা ছাড় দিবে না, ছাড় দিয়ে কথা বলবে না। তাদেরকে আগে জাহান্নামে ফায়সালা করাবে, এরপরে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এরা সন্তান, এদের অধিকার আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে একজন অপরাধীকে ডাকা হবে। একজন অপরাধীকে ডেকে বলবে, দেখো তো এই যে বিশাল খাতা, 99টা খাতা থাকবে, চোখের সীমানা যত দূর যাবে তত দূর পর্যন্ত একটা খাতার সীমানা হবে। দেখবে যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন কিছু নেই যে ওখানে ছাড় আছে। তার মানে যা কিছু করেছেন, একদিন যদি এক বিন্দু পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন, একদিন যদি আপনি সিগারেটের টান দিয়ে থাকেন, তাহলে সেটাও লেখা আছে। ও দেখে তো আশ্চর্য হয়ে যাবে, তো বলবে যে হ্যাঁ এই লেখা ঠিক আছে, তবে খাতা আমার না। অস্বীকার করবে। দুইটা জিনিস, তাওহীদ শিখান ছেলেকে, তাহলে কি উপকারটা পাবেন, মজাটা পাবেন, এই হাদিসটা শুনে যান। তো বলবে যে না এই খাতা ঠিক আছে, লেখা ঠিক আছে, কিন্তু এই খাতা আমার না। তখন ফেরেশতাদেরকে ডাকা হবে, ফেরেশতাদেরকে বলা হবে কিরামান কাতিবিন, তোমরা তোমাদের কিতাবটা ফেলবে। তখন বলবে যে না আল্লাহ, ফেরেশতারা আমাদের নামে দোষারোপ করেছে এবং আমাদের নামে ভুল অধ্যায়গুলো এখানে লিখে রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দিবেন, তাদের হাত, পা, চোখ, কান এবং চামড়া পর্যন্ত কথা বলবে। তো এই কথা বলার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, এবার তুমি কি বলবে? তখন সে বলবে যে আল্লাহ, আমার এই হাত, আমার পা, আমার চামড়া, আমার চোখ, কান, এগুলো আমার বিরুদ্ধে সবাই অভিযোগ করেছে, মিথ্যারোপ করেছে আমার জন্য। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন এদেরকে বলবে, এই চামড়াকে বলবে, তুই আমার বিরুদ্ধে মিথ্যারোপ করলি রে, তোর জন্য আমি কত কি করেছি, তোর জন্য আমি কত দুনিয়া ঘুরে বেরিয়েছি, তোর জন্য আমি কত কসমেটিক্স, কত প্রসাধনী আমি ব্যবহার করেছি, কত গহনাপাতি দিয়ে আমি তোকে ভালো রেখেছি, সুন্দর করেছি, কত তেল মেখেছি, আর তুই আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ করলি। তখন বলল, না আমি মিথ্যা আরোপ করি না, তোমাকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনিই আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমরা মিথ্যা বলি নাই, যা হয়েছে আমরা তাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বশেষ স্টেপ নেবেন, তাদের ঘাট থেকে অথবা তাদের এই অনুক থেকে একটা চিপস মেমোরি কার্ড বের করবেন। খেয়াল রাখবেন, আমার আপনারও মেমোরি কার্ড আছে। মেমোরি কার্ড শুধু আপনার মোবাইল কম্পিউটারে না,
আমার এই শরীরের মধ্যে কোথাও না কোথাও আল্লাহ একটা মেমোরি কার্ড দিয়ে রেখেছেন। আপনার মেমোরি কার্ডে যদি 100 জিবি সেখানে ধারণ করতে পারে, তাহলে আমার মহান আল্লাহর মেমোরি কার্ডে কত জিবি, কত টেরাবাইট সেখানে থাকতে পারে আপনি হিসাব করতে পারবেন না। আল্লাহ বলছেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, আমি সেই দিন কিতাব আকারে ওখান থেকে বের করব যত ছবি, যত ভিডিও, যত 3D পিকচার, যা কিছু আছে অডিও, আমি সব কিছু বের করে তার সামনে দিয়ে দেব। এবার পর দেখে এগুলো কে দোষী, কে এগুলো কাজ করেছে। তখন তাদের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে, অল্পতেই হয়ে যাবে। তা হলো, একজন তাওহীদপন্থী মুসলিমকে আল্লাহ ডাকবেন, এই পাপগুলো কার? তখন সে বলবে, আল্লাহ এগুলো আমার পাপ। ফেরেশতারা ভুল করেছে? না, ভুল করে নাই। যাই হোক, আরও কয়টা প্রশ্ন করবেন, শেষে বলবেন, তাহলে এই চিরকুটটা নিয়ে তুমি তোমার মিজানের পাল্লায়, নেকির পাল্লাতে রেখে দাও। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি আমার সাথে কি করো? এই ছোট্ট চিরকুট দিয়ে বিশাল 99টা খাতার বিপরীতে আমি চিরকুটটা দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো ওখানে কি লেখা আছে। লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো আপনারা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কথা আমল করার কারণে, এরপর বিশ্বাস থাকার কারণে, ওই ছোট্ট চিরকুট দিয়ে সত্য বলার কারণে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোনো বাইপাস করতে পারবেন না, আপনি সেই দিনে বানিয়ে কিছু বলতে পারবেন না। সেই দিন সন্তান সম্বন্ধে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলতে পারবেন না। আপনি যা কিছু করেছেন, যা কিছু দেখেছেন, যা কিছু খাইয়েছেন, যত টাকা পয়সা তাকে দিয়েছেন, বৈধ হোক আর অবৈধ হোক, সব কিছু সেই দিন লেখা আছে। আপনি সেই দিন অস্বীকার করতে পারবেন না। আর যদি অস্বীকার করেন, তাহলে সেই দিনও ঠকবেন, দুনিয়াতে যেমন ঠকেছেন। বুদ্ধিমানের কাজ হলো, যদি দোষ করে থাকেন অপরাধ, তাহলে অপরাধটা স্বীকার করতে হবে আল্লাহর সামনে হলেও। আল্লাহর সামনে স্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার মাধ্যমে আপনাদের নাজাতের ব্যবস্থা করবেন, যদি আপনি সত্যটা স্বীকার করেন। সম্মানিত উপস্থিতি, মা বাবা হিসাবে আপনাদের করণীয় কি? খুব ছোট্ট করণীয়। আমি আপনাদের এখানে একটা ছোট্ট কথা বলে রাখি। আমাদের মা বাবা যখন মারা যায়, তখন সবাই জিজ্ঞাসা করে, কাকে? উস্তাদজিকে, হুজুরকে জিজ্ঞাসা করে, খতিব সাহেবকে জিজ্ঞাসা করে যে আমার বাবা তো মারা গেছে, তো বাবার জন্য আমি কি করতে পারি? তো আমরা বলি, মা বাবার জন্য দোয়া করেন, মা বাবার জন্য কিছু দান খয়রাত করেন, মা বাবার জন্য হজ উমরা করান। এগুলোই তো বলি আমরা, না? আপাতত এই তিনটা ভুলে গেলেও হবে। আপাতত এই তিনটা ভুলে গেলেও হবে। নতুন করে একটা জিনিস, সবকটা বাড়িতে নিয়ে যান, না হলে এই তিনটার 6টা করেও আপনার তেমন কাজ হবে না। সেটা কি জানেন? একটা করবেন শুধু। আপনি আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য যেগুলো আছে, সেগুলো আপনি যথাযথভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি মেনে নেবেন, আপনি মানবেন। তাহলেই আপনার মা বাবার জন্য দান হয়ে যাবে, তার জন্য দোয়া হয়ে যাবে, তাদের জন্য হজ উমরা জাতীয় যা কিছু আছে সবই তাদের জন্য হবে। আমি আবার বলি কথাটা, আপনি দান করবেন, সালাত আদায় করবেন না, আপনার মা বাবার শাস্তি হবে। আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা কবুল হবে না। আপনি হজ উমরা করাবেন, হজ উমরা মা বাবার জন্য হবে না। যদি আপনি অসৎ হন, যদি আপনি হারামখোর হন, যদি আপনি বেঈমান হন, আপনার দোয়া কবুল হবে? আপনি ভাবলেন কিভাবে? আপনি হারামখোর, হারাম খান, আবার মা বাবার জন্য দোয়া করে জান্নাতে পৌঁছাই দিবেন, এটা ভুল। নতুন ভাবে মনে রাখবেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালন করাটাই হচ্ছে মা বাবার জন্য করণীয়। খালাস, আর কিচ্ছু না। মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার হালাল হারাম বেঁচে চলেন, অন্যায় অবৈধ অশ্লীলতা বেহায়াপনা নোংরামি নষ্টামি যেগুলো আছে সেগুলো আপনি ছেড়ে দেন। আপনি হালাল উপার্জন করে আপনার বাড়ি ঘর চালান, আপনার উপার্জন চালান,
অন্যান্য যে ইবাদত বন্দিকে যেগুলো আসবে আপনার সামনে, আপনি সেগুলো করেন। আপনার মা বাবা কখনো সালাম শিখায় নাই? এই বলেন, সালাম শিখায় নাই? শিখাইছে নাকি? শিখাইছে। তো সালাম দেন, মানুষকে সালাম দেন। সালামের নেকি মা বাবা পাবে নাকি পাবে না? আপনারা কি জানেন পাবে নাকি পাবে না? অবশ্যই 100% পাবে। এক সালামে যদি এতগুলো মানুষ, আমি সালাম দিয়েছি আপনারা উত্তর দিয়েছেন, যদি এখানে 500 মানুষ উত্তর দিয়ে থাকেন, তাহলে 500 জনের যতগুলো নেকি হয়েছে ওই নেকির ভাগ আল্লাহ একটা আমাকেও দিবে। আমার বাবা যদি আমাকে সালাম শিখিয়ে থাকেন, তাহলে এই নেকির ভাগ আমার বাপকেও দেওয়া হবে। আপনার বাবা কখনো মসজিদে নিয়ে আসে নাই? মসজিদের পথ দেখাই নাই? তাহলে মসজিদে আসেন। আপনার বাবা বসে বসে ওখানে বসে বসে পেয়ে যাবে, শুয়ে শুয়ে কবরে পাবে। আপনার মা বাবা কোরআন শিখিয়েছে, তাহলে কোরআন শেখান। এই ক্ষেত্রে কয়েকটা করণীয়, 4টা কথা বলবো। 1 নাম্বার, সন্তানকে ভালো করার জন্য সালাফদের যে প্রচেষ্টা ছিল তার মধ্যে আমি 4টা ভাগ করেছি। 1 নাম্বার, বললাম না, এটা প্রথমে আমি ভূমিকাতে বলেছি, আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো ভালো আলেম হোক, ভালো মানুষ হোক, ইত্যাদি ইত্যাদি। এই জন্য 1 নাম্বার হলো আপনার রিজিকটাকে হালাল করতে হবে। হারাম রিজিক দিয়ে আপনার সন্তানকে আলেম বানাতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন, এটা আপনি গেঁথে রাখেন, এটা আপনি মনের মধ্যে রেখে দেন। প্রয়োজনে আপনি আপনার যেই দোকানে বিড়ি সিগারেট বিক্রি করেন ওই দোকানে লিখে রাখবেন, হালাল খেয়েই সন্তান মানুষ করতে হবে, হারাম খেয়ে সন্তান মানুষ করা যাবে না, ওরা আলেম হবে না। মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহাতিন। ইমাম বুখারীর বাবা ইসমাঈল ওনার নাম, উনি অনেক বড় বিদ্বান ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। উনি বলছেন, আমি আমার হায়াতে, আমি আমার জীবনে আমার মনে নাই যে আমি 1 টাকাও কখনো অবৈধ পথে ইনকাম করে আমার সম্পদের মধ্যে নিয়ে এসেছি, এটা আমার জানা মতে নাই। তার মানে আমার পুরো সম্পদ 100% হালাল, 100 ভাগ হালাল। আর এই টাকা দিয়ে তুমি সন্তান মানুষ করো। ইমাম বুখারীর মাকে বলে গিয়েছিলেন, উনি তো ছোটবেলায় মারা গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশাল এক বিদ্বান, পুরো পৃথিবীতে একজন মানুষ তৈরি করেছেন ইমাম বুখারী। তার নামও অনেকে জানে না, মুহাম্মদ। তার মানে নাম জানে না এটা বলতে বোঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের কারণে এমন পরিচিতি দিয়েছেন যে কোরআনের পরে সহিহ বুখারীর স্থান মানুষ দিয়ে দিয়েছে। এই কিতাবের ধারক বাহক হলেন ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী। তার বাবা বলে গেছেন 1 টাকাও হারাম না। আর আপনি এমনকি শুধু হারাম না, কেউ সন্দেহও করতে পারবে না যে এখানে হারাম টাকা আছে কিনা। যদি সন্দেহ হয় তাহলে সন্দেহের জিনিসটা আমি বাদ দিয়ে দিয়েছি। আপনারা তো অনেকে জর্দা খান, জর্দাতে আগ্রহী, কেউ খায় না, কেউ আবার বিক্রি করে, কেউ আবার ড্রাইভারি করে, কেউ ভ্যানে করে নিয়ে এসে দোকানে দোকানে দেয়, সবই হারাম এবং পূর্ণ মাত্রায় সমান সমান হারাম। মনে রাখবেন, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে লিখে এবং সাক্ষী থাকে, এবং এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, এটা সবাই ইমাম আহমদ বিন হাম্বল, 5টা গ্রন্থে হাদিস আছে। আমার নবী বলেছেন কি জানেন? কুল্লুহুম সাওয়া। তার মানে এই 4 জনই সমান। কেউ তো সুদ খেয়ে বড়লোক হয়ে যাচ্ছে, সুদ খেয়ে বড়লোক হচ্ছে, বিল্ডিং করতেছে, বাড়ি করতেছে, শপিং মল করতেছে, দোকান করতেছে, বিভিন্ন কিছু করতেছে, কেউ গাড়ির মালিক হয়ে গেছে। কিন্তু যে সুদ দেয় সে তো আর মালিক হয় নাই, সে তো মালিক হচ্ছে না, সে তো আরো তার চুষে নিচ্ছে। কিন্তু আমার নবী বলেছেন ওরা সুদ খাওয়ার ক্ষেত্রে সবাই সমান। 1 টাকা সুদ খেয়ে 4 জনই 1 সমান পাপ করে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম প্রথমটা হালাল এবং হারাম উপার্জন। 2 নাম্বার, সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য দোয়া করেন আপনারা? কি দোয়া করেন বলেন তো দেখি, একজন শুনি, বলেন, সমস্যা নেই, বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। সালিহিন কারা জানেন না?
নবী, সাহাবী, তাবিঈ, তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফি যারা ছিলেন তারা সবাই হচ্ছে সলিহিন। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার সন্তানকে ওই সৎ সালেহিনদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। এই দোয়া কে করেছিলেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এটা জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন। এবং দোয়া করেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, বলেছিলেন রাজআল রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াগুলো নবী এবং রাসূলদের। আরো আছে দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এমনভাবে দুইটা সন্তান, দুই সন্তানকেই আল্লাহ নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়াটা এমনভাবে কবুল হলো, শুধু সন্তান নয়, শুধু সৎ সন্তান নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানিয়ে দিয়ে পৃথিবীতে পাঠালেন এবং আল্লাহ তার নাম রেখেছেন ইয়াহইয়া। সম্মানিত উপস্থিতি, দোয়া করবেন, দোয়া করতে ভুলে যাবেন না। নবী রাসূলদের অভ্যাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে লক্ষ্য করে দোয়া করে দিয়েছিলেন। বুঝতে পারেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি আইনিন হাম্মা ওয়া মিন কুল্লি কি আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি আইনিন আম্মা ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। উনি দোয়া করেছেন হাসান হুসাইনের জন্য, এটা সবার জন্য হয়ে গেছে। আমি আমার সন্তানের জন্য দোয়া চাই। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মারিয়ামের মা দোয়া করেছিলেন যে আল্লাহ উঈদুকা বিহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি আমার সন্তান মারিয়াম এবং মারিয়ামের সন্তান যে হবে তার ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এমনভাবে দোয়া কবুল হয়েছে। পৃথিবীতে আল্লাহ দুইটা সন্তান দিয়েছেন যাকে শয়তান কাঁদাতে পারে নাই। যখনই ভূমিষ্ঠ হয় তখন কি হয়? খুঁচা দেয় শয়তানে, জানেন না আপনারা? তখনই কিন্তু বাচ্চা কি করে? কেঁদে ওঠে। এটা হাদিস, সহিহ হাদিস। তখনই কেঁদে ওঠে। কিন্তু এই মারিয়াম এর মা, ইমরানের স্ত্রী এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন। মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম এই দুইজনকেই শয়তান কাঁদাতে পারে নাই, কারণ উনি আশ্রয় চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনারা দোয়া করবেন। 3 নাম্বার, আপনারা সন্তানদেরকে আদব শিখাবেন। এইটা আদব শিখানোর কথা আমি আলাদা করে কেন বলতেছি, এটা বলার কারণ হলো আগের বিদ্বানরা তার সন্তানদেরকে শেখানোর জন্য বলে দিতেন, যাও ইমাম মালিক, তার মা ইমাম মালিককে যখন হালাকায় পাঠাচ্ছেন, মক্তবে পাঠাচ্ছেন, তখন বলছেন যে তুমি যাও, গিয়ে আগে আদব শিখবে, তারপরে এলেম শিখবে। একটা জিনিস দেখে, আপনার সন্তান বেয়াদব কিন্তু বড় বিদ্বান, মানুষ কি শ্রদ্ধা করবে? আপনার সন্তান অশিক্ষিত, মানে ভালো পড়াশোনা করে নাই, খুবই মানে কি বলবো, মানে আদবওয়ালা, ভদ্র, তাকে মানুষ সম্মান করবে না? তার মানে শিক্ষা যে 12-13 বছর ধরে যে শিক্ষাটা অর্জন করেছে, এই শিক্ষাটা মানুষের কাছে 2 পয়সাও মূল্যায়ন নাই যদি সে বেয়াদব হয়। তার মানে আদব শিখাতে হবে, বাড়িতেই শিখাতে হবে। শিখবে কার কাছে? মা বাবার কাছে। আমি যদি বেয়াদব হয়, সন্তান বেয়াদব হবেই। আমার কথা যদি নোংরা হয়, নষ্ট হয়, খারাপ হয়, বেয়াদবপূর্ণ কথাবার্তা আমি বলি আমার বাড়িতে, আমার সন্তান সেগুলোই শিখবে। এই জন্য সাবধান, এটাই আপনি ফিরে পাবেন। আপনি দেখেন, আমার কাছে নোট করা আছে 2023 সালের, 24 সালেরটা নোট করে নিন। 2023 সালের আমার কাছে নোট করা আছে। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি খোঁজ নিয়ে এবং আমি তালিকা করে রেখেছি। অন্তত আমি 30-32টা ঘটনা দেখাতে পারবো। মা সন্তানের নামে কেস করেছে, মা বাবাকে সন্তান বের করে দিয়েছে, মায়ের নামে 3 সন্তান মিলে মানে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করেছে।
একজন মানে ডাক্তার, যেটা সরকারি ডাক্তার থাকে, ওটা সিভিল সার্জন না কি জন্য বলে আমি বলতে পারবো না, ওটা সরকারি ডাক্তার এবং ওটা হচ্ছে জেলার একজন ডাক্তার থাকে, তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার নিজের মেয়ে। মেয়েরা কোনোদিন বের করে দিতে পারে? একজন নীলফামারীতে এক সন্তান, বাপের বড় ছেলে, মারতে মারতে রোড তথা পাকা রাস্তায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে ফেলে দিয়ে রড দিয়ে মাথায় মেরে মাথা চিরে দিয়েছে এবং ওখানেই মারা গেছে। মুগ্ধর কথা আর ঐশীর কথা তো আমি বলেইছি। এই ধরনের অহরহ ঘটনা আপনারাও পড়েন, কিন্তু 2 দিন পর আবার ভুলে যান। আপনারা মনে করছেন আমার টাকা আছে, পয়সা আছে। একটা ছোট্ট গল্প শোনাই। মুকাতিল, উনি একজন তাবেঈ, উনিও 150 হিজরিতে মারা গেছেন, ইমাম আবু হানিফার মতো। তো মুকাতিল ইবনু সুলাইমান উনি মনসুরের দরবারে আসলেন। যখন ওনার খেলাফতের বায়াত হলো, তখন মনসুর খলিফা, বিখ্যাত খলিফা, তো মনসুর খলিফা বললেন যে আপনি আসলেন, আপনি আমার জন্য কিছু নসিহা করেন। তখন উনি বলছেন, আমি আপনার জন্য নসিহত করব যেটা শুনেছি সেটা, নাকি যেটা দেখেছি সেটা নসিহত করব? তখন বললেন যে আইদ মা রাআইত, আপনি যা দেখেছেন সেটাই আমার কাছে নসিহত করেন। খুব গুরুত্বপূর্ণ কথা ভাই। আমি জানি আপনারা ঢাকার মানুষ। আমি বেড়াইতে 2005 সাল বা 6 সাল থেকে যাতায়াত করি। আপনাদের সাথে আমি কিছু হলেও কিছুটা সম্পর্ক রাখি। মাঝখানে 5 বছর মদিনায় থাকায় তখন ডিসকন্টিনিউ ছিল, না হলে আমি নিয়মিত আসা দেখি, চেষ্টা করি। কিছু মানে মাঝে মাঝে আমাকে কিছু প্রশ্ন করতো পূর্বপাড়ার মানুষ, যে গান বাজনা তারপরে ইত্যাদি, নামাজ পড়তে এসে আবার এই যে ক্যাসেট নিয়ে যায় বাড়িতে দেখা, এই সবগুলো আমাকে প্রশ্ন করতো। তো আমি বললাম যে আমি তো কখনো গান বাজনা শুনি নাই বেড়াইতে। তখন ওরা বলেছিল যে আপনি তো এসেছেন শুধু রমজানের বাহিরে এসে দেখবেন। তো মাশাআল্লাহ পরবর্তী রমজানের বাহিরে এসেও সেটা আমার দেখা হয়েছে, নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ না। তো এখানে আপনারা অনেক টাকা পয়সা আলহামদুলিল্লাহ, আপনাদের সমৃদ্ধি হয়েছে, আপনাদের রাস্তাঘাট হয়েছে, আপনাদের অনেক সমৃদ্ধি আল্লাহ দিয়েছেন। এখান থেকে আপনারা চাইলেই যে কোনো প্রতিষ্ঠানে টাকার অহংকারে অথবা টাকার জোরে গিয়ে ভর্তি করাতে পারেন। আমাকে অনেকে বলেছে, আচ্ছা মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো যাবে না? তো হ্যাঁ, ভর্তি করানো যাবে, আপনি দরখাস্ত করবেন। বলছে না, দরখাস্ত করে যদি না হয় যে টাকা পয়সা দিয়ে ভর্তি করাবো। বলছে না, দুনিয়া তো একটাই বিশ্ববিদ্যালয়, এখন পর্যন্ত তারা টাকার পথ উন্মুক্ত করে না। 100% স্কলারশিপ দরখাস্ত করতে হবে, পাবে, তারপরে তারা পড়াশোনা করতে পারবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় কিছু কিছু খুলেছে, কিন্তু এখনও মদিনা বিশ্ববিদ্যালয় খুলে নাই। তো আমি ঘটনাটা শোনাই। তখন উনি বললেন, আমি দেখেছি উমর ইবনে আব্দুল আজিজ 11টা সন্তান রেখে গিয়েছিলেন। কতটা সন্তানের কথা বললাম? 11টা সন্তান। 11টা সন্তান রেখে উনি যখন চলে গেলেন, তো আর উনি টাকা পয়সা রেখে গেলেন 18 দিনারান। 18 দিনারান মানে হচ্ছে 18 দিনার টাকা পয়সা রেখে গেলেন। কুফিনা বিখমসি দানানির, 5 দিনার দিয়ে তার দাফনের ব্যবস্থা হয়ে গেল। তারপরে ওয়াশতারা লাহু কবরুন বিআরবাআতি দানানির ওয়া উযযা আল বাকি আলা আবনা, আর 4টা কবরের মাটি কেনার জন্য ব্যবহার হলো। কয় দিনার গেল? ছিল কতটা? 18। বাকি 18টা দিনার, বাকি 9টা দিনার তার 11 সন্তানের মধ্যে, 11টা ছেলে সন্তানই ছিল 11টা, 11 সন্তানের মধ্যে ভাগ করে দেওয়া হলো। এই ঘটনাটা এখানে শেষ হতে পারত, শেষ না। ওয়া হিশাম ইবনে আব্দুল মালিক আনজাবা 11 ওয়ালাদান। আব্দুল মালিক মানে খলিফা, আব্দুল মালিকের সন্তান রেখে গিয়েছিলেন 11টা, আর উনি তার জন্য রেখে গিয়েছিলেন ওয়া কানা নাসিবুন লাহু কুল্লু ওয়ালাদিন আলা তারিকাতি মিলিয়ন দিনারান। এক সন্তানের জন্য 10 লক্ষ দিনার রেখে গিয়েছিলেন। কার কথা বললাম? আব্দুল মালিকের সন্তান হেশাম, তার সন্তানের জন্য, 11টা সন্তানের জন্য এক একজনের জন্য 10 লক্ষ দিনার রাখলেন, মানে 1,10,00,000 দিনার তাদের জন্য রেখে গেলেন। মজার ব্যাপার হলো উনি বলছেন, লাকাদ রাআইতু ফি ইয়াউমিন ওয়াহিদিন আহাদ আবনাই উমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু বিমিয়াতি ফারসিন লিল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি একদিন দেখেছি যে উমর ইবনে আব্দুল আজিজের
একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100 ঘোড়া উনি দান করছেন, 100টা ঘোড়া। আর তখন হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তানেরা কি করলো? ওয়া আহাদু আবনাই হিশামিন ইয়াতাওয়াসসালু ফিল আসওয়াক। আর আমি দেখলাম ঘাড়ের উপর বস্তা নিয়ে হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তানেরা ঘুরে বেড়াচ্ছে। বস্তা ঘাড়ে মানুষের কখন থাকে? কখন থাকে? ভিক্ষা করার সময়। তার সন্তানেরা ভিক্ষা করতেছে, আমি এটা নিজে চোখে দেখেছি। মুকাতিলুল সুলাইমান বলছেন, বিখ্যাত তাবিঈ একজন মানুষ, তিনি বলছেন, সম্মানিত উপস্থিতি, শেষে বললেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওয়াকাদ সাআলান নাসু উমর ইবনে আব্দুল আজিজ ওয়া হুয়া আলা ফিরাশিল মাউত, মারা যাচ্ছেন। প্রশ্ন করলো মানুষ, মাযা তারাকতা লি আবনাইকা ইয়া উমর, হে উমর ইবনে আব্দুল আজিজ, আপনি কি রেখে যাচ্ছেন সন্তানের জন্য? তখন উনি বললেন, তারাকতু লাহুম তাকওয়াল্লাহ, আমি কি রেখে যাচ্ছি? আল্লাহ ভীতি, তাকওয়া রেখে যাচ্ছি, আর কিছুই রেখে যায়নি। ফাইন কানু সালিহিনা ফাল্লাহু তাআলা ইয়াতাওয়াল্লাস সালিহিন, ওরা যদি সৎ হয় তাহলে আল্লাহ তাদের দায়িত্ব নেবেন। তার মানে কার হাতে রেখে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় রেখে গেলেন। ওয়া ইন কানু গায়রা যালিক ফালান আতরুকা লাহুম মা ইউঈনুহুম আলা মাসিয়াতিল্লাহ, আর ওরা যদি তাকওয়া ছাড়া অন্য কিছুর উপর থাকে, আমি একটা টাকাও তাদের জন্য রেখে গেলাম না, কারণ 1 টাকা থাকলেই তারাও মাসিয়াত এবং গুনাহ নাফরমানির কাজে তারা ব্যবহার করবে। আপনি বিল্ডিং বাড়ি কার জন্য রেখে যাচ্ছেন বলেন? ওয়ারাআইতুন নাসা ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু, কত পাগলকে আমি দেখেছি, তারা বিশাল বড় বড় বিল্ডিং বানায়, কিন্তু বিল্ডিংয়ে না থেকে অন্যের জন্য ছেড়ে যায়, ছেড়ে গিয়ে বলে এই এটা আমার, এটা আমার ঘর, এটা আমার ঘর। তারাই তখন পরস্পর মারামারি করে। এরা পাগল, নিজেরা থাকে না, নিজেরা গিয়ে থাকে হচ্ছে মাটির তলে, কবরে। কত বড় পাগল! একজন কবি বলতেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মা ইনদাকুমুল খবর ওয়াল খবরু ইনদানা, তোমাদের কাছে কি খবর আছে? আমার কাছে খবর আছে, শোনো। উনি মানুষকে শোনাচ্ছিলেন কবর পাড়ে গিয়ে। কবর পাড়ে অনেক মানুষ হয়েছে জিয়ারত করার জন্য, সেখানে কবরদেরকে অর্থাৎ কবরবাসীকে লক্ষ্য করে কথা বলতেছেন। তখন উনি বললেন, ওয়াল খবরু ইনদানা ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত ওয়া ইন্না বুয়ুতাকুম কদ সাকানাত ওয়া ইন্না যাওজাতাকুম কদ যুওবিজাত। আহারে, তোমরা যে টাকা পয়সা রেখে গেলে, একবারে মাথার ঘাম পায়ে ফেলে ঘাম ঝরিয়ে টাকা অর্জন করেছো, তোমার সবাই ভাগ করে নিয়েছে, 1টা টাকাও তোমার জন্য রাখে নাই। তুমি যে বাড়ি করে গেলে, সব ঘর কণাগুলো এমনকি বাথরুম পর্যন্ত তারা ভাগ করে নিয়ে দিয়েছে, 1টা জায়গাও, টাইলসের জায়গাও তোমাদের জন্য রাখে নাই। আর তোমরা যে আত্মীয় স্বজন রেখে গেছো, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের স্বামী, এগুলো সবাই আরেকজনকে বিবাহ করে তারা খুবই স্বাচ্ছন্দ্যে সুখেই তারা জীবনযাপন করছে। এইটা উনি বলে মানুষকে বুঝালেন, তোমরাও যদি টাকা পয়সা ধন সম্পদকে মূল্যায়ন করো, তাহলে মানুষ তোমাদেরকে পাগলই বলবে। সুতরাং সৎ সন্তান রেখে যান দুনিয়াতে, ভালো সন্তান রেখে যান, কোরআন পড়ুয়া সন্তান রেখে যান, মুসল্লি সন্তান রেখে যান, আপনি সায়েম রোজাদার সন্তান রেখে যান, আপনি টাকা পয়সাওয়ালা সন্তান রেখে যাবেন। 2 দিন পরে হয়তো বেদাতি কিছু অনুষ্ঠান করে তারপরে কি বলে এটাকে, মানে খাইদাই করা, আমাদের দিকে জিয়াফা বলে, এই জিয়াফা করাবে, ওটাই শেষ। ওটাও আপনাকে কবরের আযাব আরো বাড়িয়ে দেবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কয়েকটা বিষয় অবশ্যই হালাল হারাম উপার্জন করুন, দেখে উপার্জন করুন। 2 নাম্বার, সন্তানদের জন্য দোয়া করুন। 3 নাম্বার, আলেম ওলামাদের সাথে মিশান। আলেম ওলামারা কীভাবে সন্তান লালন পালন করেছেন। ইবনু হাজার আসকালানী তিনি একটা বই লিখেছিলেন, বুলুগুল মারাম, নাম শুনেছেন? এই বুলুগুল মারাম বইটা কার জন্য লিখেছে জানেন? ওনার সন্তানের জন্য। ওনার সন্তান যেন অন্য কিছু না করে, যেন হাদিস পড়ে। ছোট ছোট সন্তান কোলে করে নিয়ে হাদিসের দার্সে যেতেন। কেন? যেন কল আল্লাহ কল রাসূলুল্লাহ তারা শোনাতে পারে, অন্য কোনো কথা যেন না শোনে, যেন ঠাকুমার ঝুলির গল্প যেন না শোনাতে হয়। আপনার বাড়িতে ঠাকুমার ঝুলির গল্প হয়, মোবাইল হাতে যেগুলো দিয়েছেন, মোবাইল হাতে দেন, তাতে সমস্যা নাই, কি দেখতেছে সেটা একটু লক্ষ্য করেন, একবারেই ছেড়ে দিবেন না, একবারে ইন্টারনেট খুলে তাদের হাতে ছেড়ে দিবেন না। যত ব্যয়পনা, নোংরামি, নষ্টামি সব এখন মোবাইলের মধ্যে হয়ে গেছে। আপনার সন্তানকে এটা মানুষ করতে চান আপনি?
পারবেন না ভাই। আল্লাহ আপনাদেরকে মা বাবাদেরকে হেফাজত করুন, আপনার আমার সন্তানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। সালাফি সালেহিন বিদ্বানরা কীভাবে সন্তানকে মানুষ করেছেন, মায়েরা আছে এখানে, মায়ের গল্পটা শুনে চলে যাই। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় বিদ্বান, পৃথিবীর সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করা বিদ্বান হলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আমার যখন 10 বছর, একটু খেয়াল করবেন, 10 বছর বয়স, আমার মা তখন ঘুম থেকে জাগাতেন ফজরের অনেক আগে, আমার জন্য পানি গরম করে দিতেন অজু করতে। অজু করতাম, মা এবং আমি একসাথেই তাহাজ্জুদের সালাত আদায় করতাম। আচ্ছা, কেউ কি ছোটবেলায় জানে এই মানুষটা ইমাম আহমদ বিন হাম্বল হবে? অর্থাৎ ছোটবেলায় মা বাবার যে ভূমিকা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা জঙ্গলের মধ্যে অন্ধকার রাতে মসজিদে যেতাম, সালাত আদায় করতাম জামাতে, সেখান থেকে সবক, কোরআনের সবক হেফজ শুনিয়ে তারপরে মায়ের সাথে আমি আবার বাসায় ফিরে আসতাম। বুকে হাত দিয়ে একজন বলতে পারবেন আমি আমার সন্তানের জন্য এটা করি? সুইচ দাও, পানি গরম করা আছে, গিজার আছে, লাইটের সুইচ দাও, অজু করো, ওইখানে জায়নামাজ আছে। এগুলো কি সন্তান মানুষ হবে এভাবে? আদর করে যত্ন করে প্রয়োজনে জায়নামাজটা হাতে দিয়ে দরজা খুলে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবেন, আপনার সন্তান মসজিদ পর্যন্ত আসে। মসজিদে আসবেন সন্তানকে ডেকে, যদি না উঠে সুন্নাত পড়ে আবার বাড়ি যাবেন, এই উঠো। সম্মানিত উপস্থিতি, কথা বলতে গিয়ে একটু বেশি বললাম। আপনার সন্তান দেশের সম্পদ, জাতির সম্পদ। সন্ত্রাসীগিরি করবে, গুলি করবে, ওটা আপনারই সন্তান, বুঝেন নাই? আপনারা যা মানুষ করে দিন, প্রোডাক্ট যেটা দিবেন তারটাই আপনার কাছে ব্যাক ফিরে আসবে। যদি সন্তানগুলো ভালো মানুষ না করেন তাহলে কুসন্তানে রূপান্তরিত হবে, এই জাতি ব্যর্থ জাতিতে রূপান্তরিত হবে। অনেক রক্ত চলে গেছে, ছাত্র জনতা এই সমাজের বিশাল এক জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এর মধ্যে আপনি আপনার সন্তানকে যদি আবার ওইভাবে পরিচালিত করেন, টাকা পয়সা দিয়ে বড় করে রাখেন, আপনি বাইক দিয়েছেন, মোবাইল দিয়েছেন, সব কিছু দিয়েছেন, নারীদের পিছনে ঘুরতে দিয়েছেন, তাহলে নষ্টের আর বাকি থাকলো কোনটা? কিছুই তো আপনি বাকি রাখেন নাই। আদর্শ সন্তান গড়ার জন্য সালাফদের জীবনী পড়েন, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো সন্তান উপহার দেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, 12ই রবিউল আউয়ালকে নিয়ে খুব জমজমাট হয়ে উঠেছে। জমজমাট হলেও মনে রাখবেন, যেহেতু এটা রাসূলের আদর্শ নয়, যেগুলো শিখাবেন তার মধ্যে এটাও একটা, যে রাসূলের আদর্শ কোনটা নয় আর কোনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, শারীরিক গঠন, তার আচরণ যেটা অনুসরণীয় এবং প্রশংসনীয়, দুইটাই সন্তানের কাছে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর ছিল জানেন? আমরা যদি উদাহরণ দিই চাঁদের মতো, তাহলে ভুল হবে। তার মানে চাঁদকে পুরো তারা ভর্তি আকাশে যেমন চাঁদ দেখায়, পুরো কোটি কোটি মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাইতেও সুন্দর দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ছিল বড় বড় ডাগর ডাগর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুগুলো ছিল একটু বাঁকানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাদা চোখের সাদা অংশটা সেটা ছিল একটু লালচে কালার, কিন্তু কালোটা ছিল একবারে মিশমিশে কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আঙ্গুলগুলো ছিল সেই আঙ্গুলগুলো ছিল একবারে মাংসলো, তার মানে একবারে গোল ছিল। হাত এবং পায়ের দুইটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত, এই হাতটা এমন ছিল না, অর্থাৎ গোল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়েন্ট হাড়গুলো ছিল বেশ মোটা মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটগুলো ছিল অতি গোলাপি রঙের, অত্যন্ত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে অনেকে ক্ষুধার কথা বলে যেত, 3 দিন ধরে খাই নাই, এমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাহাবী এসেও উনি ওনার ক্ষুধার কথাই বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে মেরেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রমাণ দিতে পারেননি। যুদ্ধের
ময়দান ছাড়া, যুদ্ধের ময়দানের কথা উনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমাদের সাথে কখনো রাগ করে কথা বলেছেন, এটা আমরা কখনো 9 জন স্ত্রী এট এ টাইম বসবাস করার পরেও আমরা কখনোই সেটা দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন বলতেন তখন মন্ত্রমুগ্ধের মতো সবাই যেন পাগলের মতো শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এটা দেখার জন্য আমরা সবাই উতালা হয়ে থাকতাম যে কখন তিনি আমার দিকে ঘুরবেন। দেখলেন যে এই দিকে ঘুরেছেন, তো এই দিককার মুসল্লিরা দেখতেন। যখন এই দিককার মুসল্লি দেখলেন যে ওই দিকে ঘুরেছে, তখন এই দিককার মুসল্লি পরের ওয়াক্ত থেকে ওই দিকে দাঁড়ানো শুরু করতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত সুন্দর ছিল। উনি অত্যন্ত লম্বা, অত্যন্ত খাটো ছিলেন না, স্বাভাবিক মানের মানুষ ছিলেন। অত্যন্ত মোটা অথবা অত্যন্ত চিকন ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলো ছিল একবারে না কাটা না ছাটা। এগুলো হচ্ছে আদর্শ, না কাটা না ছাটা এমন দাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলো দেখতে খুব ভালো লাগতো। তবে সর্বোচ্চ 20 বা তার কম দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেকে ছিল যখন ওনার বয়স 63 বছর বয়স। 63 বছর বয়সে ওনার 19টা দাড়ি পাকা ছিল। সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলতো তখন সবাই একবারে নীরব হয়ে শুনতো। পাখি এসে পর্যন্ত বসে যেত, তাদের মাথা পর্যন্ত নড়তো না, এইভাবে কথা শুনতো। যখন রোমের দূত আসলো, দেখে চলে গেল, যাওয়ার পরে বলল যে না, পারস্যের এসে বলল যে আমি যা দেখে আসলাম তা অচিরেই আপনার পায়ের নিচেও যে মাটি আছে সেটাও তিনি দখল করবেন। কেন? তার কারণ হচ্ছে আমি যে অনুসরণ দেখেছি, ওযু যখন করেন ওযুর পানি একটা ফোঁটাও সাহাবীরা মাটিতে পড়তে দিতেন না, সবাই নিয়ে একে একে গায়ে মুছে দিতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি একদিন পানি নেওয়ার জন্য গেলাম, আমি সিরিয়ালি পেলাম না, পরে যারা তাদের শরীর ভিজিয়েছিল আমি তাদের শরীর থেকে নিয়ে আমি আমার একটু গায়ে মুছে দিলাম। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমার ঘরে যখন আসলেন, আমার ঘরে মশক ছিল, মশক থেকে উনি পানি খেলেন, তো মশকের জায়গাটা আমি একবারে বেঁধে রেখে দিলাম বরকতের আশায়। একদিন উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন। মাথা রেখে ঘুমালে উম্মু সুলাইম বিনতে মিলহান, যার নাম হুমায়সা, তিনি বলছেন আমার কোলে মাথা রেখে ঘুমালেন, তখন দেখলাম আল্লাহ নবী ঘেমে গেছেন। তখন আমি এইভাবে চুয়ে চুয়ে, এটা সহিহ বুখারী 2য় খণ্ডে আছে, এইভাবে চুয়ে চুয়ে আমি ঘামগুলো নিলাম আর কাঁচের বোতলের মধ্যে ভরে নিলাম। আল্লাহ নবী বললেন কি ব্যাপার সুলাইম, উম্মু সুলাইম তুমি কি করো? ওটা আনাসের মা। তো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই ঘাম দিয়ে আমি চিকিৎসা করাবো এবং আমি আমার বাড়িতে বরকত নেব। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এত বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা, এই মহাব্বত আপনি দেখান শুধুমাত্র জন্মদিন পালন করার মধ্যে কিছু আছে। পুরো বছরে একদিন জন্ম, পুরো যদি আপনি পালনও করেন, আমি তর্কের ক্ষেত্রে বলছি, যদি একদিনও করেন তাহলে একদিন হলো, কিন্তু আপনি পায়ে পা মিলান। আমার নবী বলেছেন কেউ যদি পায়ের সাথে সালাতের মধ্যে পা মিলিয়ে দেয় আল্লাহ তার মর্যাদা র্যাঙ্ক বাড়িয়ে দেন। কেউ যদি পায়ে পা মিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। তাহলে আপনি এই সুন্নাতগুলো, এই আদর্শটা মানেন, আপনি জন্মদিন পালন করলে রাসূলের আদর্শ মানতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই বিদআতি দিনটা আমাদের কোনোভাবেই পালনীয়, বরণীয়, সম্মানীয় নয়। এই দিনে কোথাও অংশগ্রহণ করা, কোথাও টাকা দেওয়া, এই নিয়ে কোনো কিছু কথা বলা বা সিরাত সম্মেলন ইত্যাদিগুলো করা আপনি এই দিনেই করতে হবে কেন? অন্য সময় করেন, আমাদের কাছ থেকে শোনেন, আলেমদের কাছ থেকে শোনেন, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের শামাইলে তিরমিজি পড়লে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লামের চেহারা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণীয় এবং প্রশংসনীয় কি কি ছিল, আপনি সব কিছুই জানতে পারবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা কোনো বিদআতি কর্মের সাথে সম্পৃক্ত হবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহজাহানের নামে একজন দান করেছেন 2000 টাকা। আপনারা দোয়া করবেন, কি নামে দোয়া চেয়েছে তা জানি না, কি জন্য। তার মৃত পিতার নামে দান করেছেন 2000, তাদের জন্য দোয়া করবেন। হাজী আজিজুল হক ভূঁইয়া তিনিও দান করেছেন 1000 টাকা। সাইফুল হাজী উনিও দান করেছেন 1000 টাকা। আপনারা তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন। যারা মারা গেছে আল্লাহ যেন তাদের কবরে হাসরে ভালো রাখেন, তাদের কবর যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। একটা প্রশ্ন আছে ফরজ গোসলের করার নিয়ম, এটা সময় পেলে আমি খুতবার পরে করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আখযিল কাফারাতুল ইয়াহুদ ওয়ান নাসারা
والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الشهداء والصالحين واجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين اللهم اجعلنا من المصلين واجعلنا من الصائمين واجعلنا من الشاكرين واجعلنا من الشهداء والصالحين ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.